কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তার হাবিবের মাধ্যমে জানিয়ে দেয়, ওগো আল্লাহ রাসূল, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, আপনি মানুষদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চাই, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যদি আমি আল্লাহর জান্নাত পাইতে চাই, তাহলে সর্বপ্রথম আপনি নবীকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আপনি নবীকে যদি মহাব্বত করে ভালোবাসে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাই। আর আমি আল্লাহকে যারা ভালোবাসলো, মহাব্বত করলো, আমি আল্লাহ আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ আমার নবীর মহাব্বতের কারণে আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দিই। এজন্য নবীকে আল্লাহ তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যদি কোনো গোলাম, যদি কোনো বান্দা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে, আখিরাতকে স্মরণ করে, জাহান্নামকে স্মরণ করে, কবরকে স্মরণ করে, ফুলসিরাতকে স্মরণ করে, আল্লাহর জিকির বেশি বেশি করে, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ তাআলা আমার নবীর আনুগত্যের ভিতরে, নবীর ভালোবাসার ভিতরে উত্তম আদর্শ রেখে দিয়েছি। তাহলে নবীকে কিভাবে মহাব্বত করতে হবে, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে? নবীর সুন্নত যদি পালন করতে পারি, নবীর সুন্নত যদি ধরি, তাহলে অটোমেটিক আল্লাহকেও পেয়ে যাব। আল্লাহকে পাইতে হলে নবীকে মহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কোন বান্দা, ততক্ষণ পর্যন্ত কোন গোলাম, ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান নরনারী, মুসলমান মহিলা পুরুষ, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে মহাব্বত করতে পারে না, ভালোবাসতে পারে না, যতক্ষণ না পর্যন্ত তার ঘর, তার বাড়ি, তার সন্তান সন্ততি, তার টাকা পয়সা সব কিছুর থেকে নবীকে বেশি মহাব্বত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি উম্মত, খাঁটি বান্দা হইতে পারবে না। এজন্য নবীকে সব কিছু থেকে বেশি মহাব্বত করতে, ভালোবাসতে হবে। নিজের ঘর থেকে বাড়ি